দশম জাতীয় সম্মেলনকে ঘিরে জাতীয় পার্টিতে অস্থিরতা দেখা দিয়েছে। দলের প্রধান জিএম কাদেরকে সরাতে তৎপর জাতীয় পার্টির একটি অংশ। অস্থিতিশীলতাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে দলটির রংপুরের নেতাকর্মীরা। এখানে এরশাদের পরিবার জিএম কাদের এরশাদ তাকে চেয়ারম্যান করছে, চেয়ারম্যান করে রেখে গেছে। আমরাও তাকে চেয়ারম্যান মেনেই আমরা এখন পর্যন্ত তার নেতৃত্বেই আমাদের আছে। বিশেষ করে রংপুর ডিভিশন, আমি অন্য ডিভিশনের কথা জানি না, তবে রংপুর ডিভিশনের 100%, 1%ও নাই, কম নাই, 100% জিএম কাদেরের পক্ষে আছে। জিএম কাদেরের নেতৃত্বে রংপুর বিভাগে জাতীয় পার্টি শতভাগ ঐক্যবদ্ধ রয়েছে। বিগত সময় মঞ্জু গ্রুপ এবং রওশন গ্রুপ রংপুর বিভাগ থেকে কোনো সহযোগিতা পায়নি এবং আগামীতেও পাবে না, জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা। পার্টির চেয়ারম্যান হতে চাওয়ার লোকের তো অভাব নাই, মহাসচিব হওয়ার লোকের তো অভাব নাই। তো এখন এখানে বাংলাদেশ থেকে যে কাউন্সিলর বা ডেলিগেট যাবে বিভিন্ন জেলা থেকে, তারা নির্ধারণ করবে কাকে চেয়ারম্যান করবে বা কাকে মহাসচিব করবে। এটা তাদের বিষয়, তাদের ভোটের বিষয়। হ্যাঁ, এখন জিএম কাদেরের বিপক্ষে একটা গ্রুপ হয়তো বা চলমান আছে। এটা তো অনেক আগে থেকেই রওশনের সাথে গ্রুপ একটা অনেক আগে থেকেই পায়, তারা করতেছে। তাদেরও কিছু এজেন্ট আমাদের দলের মধ্যে আছে, তারাও চেষ্টা করতে পারে, কিন্তু চেষ্টা হবে বৃথা। অরণ্যে রোদন করা বা মরুভূমিতে পানি ছিটানোর মতন। আমি মনে করি এটা কোনো হালে তারা কোনো পাবে না। আগামী 28 জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জাতীয় পার্টির জাতীয় সম্মেলন। সে সম্মেলনে কাউন্সিলররা নির্ধারণ করবেন আগামীতে লাঙ্গলের হাল কার কাঁধে উঠবে। নিউজ ডট ডেস্ক রিপোর্ট।